ও আচ্ছা, তো এই সিনেমাটার পাশে দাঁড়াতে হবে তাই তো? না না, ঠিক আছে, আমি শুয়েই ভালো আছি, আমার আর ওঠার কোনো ইচ্ছে নেই। কারণ সিনেমাটা দেখার পরে আমি রীতিমতো শুইয়ে গেছি। আমার ওঠার মতো, মানে কি বলবো, এই সিনেমাকে বোঝার জন্য একটা এত ভয়ঙ্কর ব্রেন দরকার, যে ব্রেনটাকে যদি আমি বিক্রি করি রীতিমতো ডলারে দাম উঠবে। এই যে ইউটিউব থেকে আমরা তো মাঝে মাঝে ডলার কামাই, তো সেই ডলারে দাম উঠবে। এতটা ভালো একটা ব্রেনের দরকার এই সিনেমাটা বোঝার জন্য। কারণ যারা এত অভিনয় করেছে, যারা এখানে ক্যামিওস দিয়েছে, লর্ডদের ক্যামিও আছে, তো সেই ক্যামিও যারা করেছে তারাও কিসের ভিত্তিতে করেছে, এগুলো বুঝতে গেলে একটা বিরাট বড় ব্রেনের দরকার। সেই ব্রেনটুকু আমি হারিয়ে ফেলেছি, যে কারণে আমি সিনেমাটার পাশে দাঁড়ানো হচ্ছে মনে হলো এই সিনেমাটার পাশে শুয়ে পড়াটা অনেক বেশি মানে ঠিকঠাক হবে। ছোটোবেলায় কী হতো, আমি যখন বসে বসে পড়া মুখস্থ করতাম না, আমার পড়া ঠিক মাথায় ঢুকতো না। অনেক সময় শুয়ে শুয়ে পড়লে এই মাথার কাছে কী বলবো, রসটা তো ভালো পৌঁছয়, মাথায় ভালো ঢোকে। ওই কারণে আমি সিনেমাটা শুয়ে শুয়ে রিভিউ করছি। কারণ বসে করতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে না শুয়েই পড়ি। কারণ গোটা জানুয়ারি মাসে যে সমস্ত বাংলা সিনেমাগুলো এসছে সেগুলো দেখার পরে এমনি সিনেমা হলে যাওয়ার আমার কথা নয়, তারপরে যে গেছি অ্যাজ এ সিনে লাভার, সেটাই আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি জীবনে বিরাট কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি, মানে এটাই আমার কাছে বিরাট বড় একটা প্রাপ্তি। তো এটার আমি গল্প নিয়ে আলাদা করে কিছুই বলবো না, ট্রেলার টিজার দেখে তোমরা গল্প খানিকটা অনুমান করতে পেরেছো। যেখানে যে সৈনিক ক্যারেক্টারটা মেনলি এখানে ভূত হিসেবে দেখানো হয়েছে, যাদের একসময় আর কি সম্পর্ক ছিল, প্রেম ছিল, কোনো একটা কারণে সোহিনীর মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পরে বিক্রমের জীবনে ভূত হয়ে আর কি সৈনিক ক্যারেক্টারটা ফিরে আসে। এবার তাদের প্রেম টিকবে নাকি টিকবে না, কি হবে, তাই জীবনে নতুন কেউ আসবে নাকি, তার জন্যই সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে। কি হবে সেটা আবার তোমাদের ইচ্ছে, তোমরা যাবে কি যাবে না। তো দেখো, একটা ভালো সিনেমাকে কীভাবে বরবাদ করতে হয় না, এটা আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া কেউ জানে না। একটা ভালো সিনেমাকে কীভাবে 12টা বাজাতে হয়। ওভারঅল এই সিনেমাটার কিন্তু কনসেপ্ট কিন্তু খারাপ ছিল না, কনসেপ্টটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কনসেপ্টের মধ্যে দম ছিল। এটাকে নিয়ে যথেষ্ট ইমোশনাল এবং ফানি দুটো মিলিয়ে একটা খুব ভালো সিনেমা কিন্তু করা যেত। এমন সিনেমা সাউথ বা বলিউড ফেলে এরকম একটা কনসেপ্ট ফেলে এতদিন একটা মারাত্মক কিছু করে দিত। আমাদের বাংলা সুযোগ পেয়েও কাটে, মানে কাজে কাজে লাগাতে পারলো না। এরপর সাউথ বলিউডে এরকম কনসেপ্টে কোনো ভালো সিনেমা আসবে, তখন একটা ভালো সিনেমা বাংলায় দেখতে হবে, সবাই কপি কপি করে চেঁচাবে। অজয় জায়গায় যখন সুযোগ থাকে এরা কাজে লাগাতে জানে না। প্রথমেই বলি, এখানে একটা ব্যাপার ঘটেছে যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা ঘটে না, অনেকের ক্যামিও রয়েছে। কার কার ক্যামিও আমি সেটা আর বলতে চাই না এখানে, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তবে একটা ক্যামিওর কথা আমি এখানে বলতে চাই, সেখানে কেউ অভিনয় করে আমি বলছি না সেটা, কিন্তু তার নিজের সিনেমায় সে কাউকে ক্যামিও করতে বলে, তার সিনেমায় কেউ ক্যামিও করতে রাজি হয়নি। সে সবার সিনেমাতে এরকম লর্ড লেভেলের ক্যামিও করে বেড়াচ্ছে, তার জন্য এত খারাপ লাগছে না, কিছু বলার নেই, যে সে এই ধরনের ক্যামিও করতে রাজি হয়ে যাচ্ছে। একটা অ্যাক্টর হিসেবে তার গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছিলো, সেখানে দাঁড়িয়ে এরকম লুচ্চা মার্কা ক্যামিও কে করে, যেটা কোনো গ্রহণযোগ্যতা নেই। আর বাংলাতে একটা মেন স্ট্রিম সিনেমাতে যেখানে দরকার আলটিমেটলি ক্যামিও, কোনো কাউকে ক্যামিওর জন্য পাওয়া যাচ্ছে না। আর এই ধ্বজা সিনেমাটার জন্য সবাই ক্যামিও দিতে রাজি হয়ে গেছে, বেশ কিছু নাম, যাদের কিন্তু তথাকথিত বড় নাম, এবং একটা নাম তো মানে বেশ পছন্দেরই নাম সবার, এটুকু আমি বলতে পারি, তার বেশি আর বলবো না, তোমরা গেস করতে থাকো। এবার এই সিনেমাটার পজিটিভ দিক যদি আমায় ছোট্ট করে কিছু বলতে বলা হয়, তাহলে সেটা একমাত্র পজিটিভ দিক ছিল হচ্ছে বিক্রমদা এবং সৈনিধির পারফরমেন্স। ওই দুটো মানে পজিটিভের মধ্যেই ছিল, কিন্তু কিছু কিছু সিনে এত ওভার অ্যাক্টিং করেছে বিক্রমদা, আমি জানি না কী করে করলো। বিক্রমদার মতো একটা ভালো অভিনেতা, মানে তার সূর্য দেখো, পাড়িয়া দেখো, সে তো একজন ভালো পারফর্মার, কিছু কিছু সিনে এত ওভার অ্যাক্টিং করেছে সেই সিনগুলোতে, এবং সিনেমাটা এত আদলামতে ভর্তি। এই সিনেমাটা কী করে আমি বুঝতে পারলাম না, 2 ঘন্টা 30 মিনিট ধরে, মানে একটা সিনকে কীভাবে স্ট্রেচ করা যায়, একটা সিনকে কীভাবে, মানে কী বলবো, একটা সিনেমা যদি এরকম হয় না, কোনো এডিটিং নেই, কিচ্ছু নেই, এটা হচ্ছে সেই সিনেমা। একটা সিনকে এডিট করেনি, সব কটা সিনকে পুরো ভাবে বসিয়ে দিয়েছে, কোনো কাটিং নেই সিনেমাটা, একটা সিন চলছে তো চলছেই, ভ্যাজ ভ্যাজ হচ্ছে তো হচ্ছেই। একটা হরর মুভি যেখানে থ্রিল থাকার কথা, যেখানে কমেডি পর্যন্ত থাকার কথা, কমেডি যেটুকু যা রয়েছে সেগুলো হাসিই পাচ্ছে না। সিনেমাটার মধ্যে কোনো হরর এলিমেন্টসই নেই, কোনো রকম হরর এলিমেন্টসই নেই। সিনেমাটার যে ট্রেলার টিজার তোমরা দেখো কতটা এডিটিং ভালো ছিল, তো সেই সিনেমার মধ্যে সেই এডিটিংটার এত অভাব, স্ক্রিন প্লে এত ফ্ল্যাট, 2 ঘন্টা 30 মিনিট শুধু টর্চার, শুধুমাত্র টর্চার সিনেমা হলে বসে। প্রথমে আমি যখন সিনেমা হলে ঢুকি না, আজকে ওয়েলিংটন হল মালিকরা আমাকে ঢুকতে দিল না। এদের প্রত্যেক দিন 50 টাকা করে টিকিট মনে হয় আমিই কাটি, আজকে হলে পুরো আমি একা, পুরো হলে আমি একা, আর কেউ নেই। তো প্রথমে যখন হলে ঢুকি ভাবে একটা বেশ হরর এলিমেন্টের সিনেমা, একটু বেশ ভয় টয় থাকবে, এবং আমার ভাই একটু ভূতে ভূতে ভয় টয় রয়েছে। অবাক ব্যাপার, এই সিনেমায় যখন হরর সিন হচ্ছে আর সেখানে যে এক্সপ্রেশন দেখছি অভিনেতাদের, লিটারেলি হাসি পাচ্ছে, লিটারেলি হাসি পাচ্ছে সিনটা দেখে, যে এত খাজে অভিনয় কী করে করতে পারে বিক্রমদার মতো একজন অভিনেতা, আমি সম্মান রেখে বলছি, কী করে করতে পারে।
এতটা মানে ওভার অ্যাক্টিং করেছে, মানে সারাক্ষণ একটা টাইম যখন মানে প্রথম ভূতটাকে এসে দেখছে করছে এরম করছে, উ কী হচ্ছে এটা, মানে এটা কেন, মানে কিছু বলার নেই। জাস্ট মানে হিরো আলমকে অভিনয় করতে দিলে হয়তো এরকম পারফরমেন্সে করতো না। মানে এটা পরিচালকের দোষ। বিক্রমদা কিন্তু একজন ভালো অভিনেতা, পরিচালক তাকে ওটা হয়তো করতে বলেছে। সেটা তো ভালো কিছু করলে পরিচালক বলছে না আমার ঠিক মন মতো তো হচ্ছে না, এই ওভার অ্যাক্টিংটা দরকার রয়েছে এই চরিত্রটার জন্য, তুমি করো করো। কী করবে, বিক্রমদাকেও বাধ্য হয়ে করতে হয়েছে। তুলনামূলক বলবো সৈনিধি পুরো সিনেমা জুড়ে একা কাঁপিয়ে দিয়ে গেছে। সৈনিধি অসম্ভব ভালো কাজ করেছে, বাকিদের কাজ নিয়ে কিছু বলা নেই। আর যাদের ক্যামিওগুলো রয়েছে সেগুলো এত ধজা মার্কা ক্যামিও, সেগুলো নিয়ে আলাদা করে আমাকে রিসার্চ করতে বসতে হবে যে স্ক্রিপ্ট সিলেকশন কাকে বলে, যে আমি ভাই ক্যামিওটা করবো। এটা হচ্ছে প্রথম কথা। একমাত্র গানগুলো তাও ভালো, গানগুলো শুনতে তাও ভালো লাগে। বেশ কিছু গান সিনগুলোর সঙ্গে মোমেন্টাম অনুযায়ী ভালো ধরেছে এবং সিনেমার ক্লাইম্যাক্সটা বেশ ইমোশনাল, কিন্তু গল্পের মানে কী বলবো কোনো মাথা মুন্ডু রইল না। পুরো সিনেমা জুড়ে যে মেসেজটা দিতে চাওয়ার ব্যাপার ছিল সিনেমাটার মধ্যে, লাস্টে গিয়ে পুরো সেটাই ভেস্তে যায়। লাস্টে গিয়ে পুরো সেটাই পুরোপুরি ভেস্তে যায়। এবং এত প্রেডিক্টেবল গল্প, সিনেমা শুরু হওয়ার মানে মোটামুটি ইন্টারভেল পর তোমরা বুঝে যাবে গল্প কোন দিকে করছে, কী হতে পারে। এতটা প্রেডিক্টেবল, মানে সব তোমরা বুঝতেই পারবে। তো জাস্ট কিছু বলার নেই। সিনেমার নাম অমর সঙ্গী করে দিলেই একটা অমর সঙ্গীর মতো কালজয়ী সিনেমা, একটা সুপারহিট সিনেমা হবে না। আর অঙ্কুশ কী বলে ফেলছি, বিক্রম দা যদি এরকম মানে কী বলবো এরকম ধরনের সিনেমা যদি করতে থাকে, এরকম ধরনের স্ক্রিপ্ট চয়েস যদি করতে থাকে, স্টার হওয়া মানে অডিয়েন্সকে দোষ দিয়ে লাভ নেই যে বিক্রম থেকে কেন অডিয়েন্স স্টার বানানো না। এই সিনেমা করে কেউ স্টার হতে পারবে না, কেউ স্টার হতে পারবে না। এই সিনেমাটা প্রথম কথা কেউ আসছে জানছিলই না, আর যে লোকে দেখে যে দেখতে যাবে এই সিনেমা দেখে কেউ এসে ওয়ার্ড অফ মাউথ ভালো দেবে না, বা এই সিনেমা দিয়ে কেউ স্টার হতে পারবে না। কোনো হিরোইজমই নেই সিনেমাটার মধ্যে। এটা মিনিমাম এন্টারটেনমেন্টের জায়গা থাকে, বিন্দু মাত্র সেটা নেই, বিন্দু মাত্র সেটা ওয়ার্ক করেনি। এগুলো সিনেমা হচ্ছে, এগুলো দেখতে যেতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে। আমি জানি না মানে সারাটা বছর মানে বাংলা সিনেমার পাশে থাকতে থাকতে দেখছেন না মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, উল্টোপাল্টা কথা বলে ফেলি, কিছু জিনিস মনে রাখতে পারছি না। আমার দেখবেন এই সমস্যাটা রয়েছে, আমি অনেক কিছু ভুলে যাই এই সিনেমাগুলোর জন্য। এই সিনেমাগুলো মাথার মধ্যে ট্রমা তৈরি করে দিচ্ছে। আমার পুরো টাকা ওয়েস্ট। আমি খুব ভাগ্যবান যে আমাদের ওয়েলিংটনে এসছে, স্যালুট ভাই এখানে আনার জন্য। নাহলে এটা দেখতে আমার ইচ্ছে ছিল, সিনেমাটা দেখার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেতেই গেছিলাম। এটা যদি ভাগ্যিস এখানে না আসতো আমাকে তো 100-150 টাকা টিকিট কেটে দেখতে হতো, ফেটে না হাতে চলে আসতো। 50 টাকা বলে তাও গায়ে কম লাগছে। যাই হোক, এটাই আমার বক্তব্য, এর থেকে বেশি আমি কিছু বলবো না। আপনাদের ইচ্ছা, আপনারা যাবেন কি যাবেন না পুরো সেটা আপনাদের ইচ্ছে। আমি আমার বক্তব্যটা বললাম অ্যাজ এ অনেস্ট রিভিউর, এটা আমার মনে হয় বলা উচিত, সেই কারণে বললাম। বিক্রমদার কাজকে আমি যতটা পারি সাপোর্ট করি, তোমরা এর আগেও দেখেছো। সূর্যকে, পাড়িয়াকে আমি যতটা পারি সাপোর্ট করেছি, ওগুলো নিয়ে আলাদা করে ভিডিও করেছি। কিন্তু যেটা ধজা মার্কা কাজ, অডিয়েন্সকে ঠকানো আমি পারবো না ভাই। খাজা কাজ খাজাকাজি বলতে হবে, কিছু করার নেই। যাই হোক, এটা আমার মনে হয়, তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার।